আজকের প্যান্ডেল যদিও দৌলতপুর পশ্চিমরা নূরে মদিনা সুন্নি যুব সংঘের ভাইয়ের আয়োজন করেছে, কসম তারা আয়োজন করেনি, তারা হচ্ছে উসিলা, আয়োজন করেছে স্বয়ং মদিনাওয়ালা, যদি বলে সুবহানাল্লাহ। এবং আজকের প্যান্ডেলে সবাই আসতে পারবে না, লিখিত রাখুন, একমাত্র প্যান্ডেলে তারাই আসবে, তারাই আসবে, তারাই আসবে যাদেরকে আমার রাসূল ডেকে ডেকে নিয়ে আসবে, যদি বলে সুবহানাল্লাহ। আপনাকে আমাকে প্যান্ডেলে কবুল করেছে, সিংহের মতো একবার গর্জন করে বলতে হবে আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলো ঠিক কিনা। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুগরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আল্লাহুম্মা সাল্লি, একটু দাওয়াজ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি না না, আমি কিন্তু খুব লম্বা চড়ে আলোচনা হবে না। রাত যেহেতু 12টার কাছাকাছি, 3 ঘন্টার আলোচনায় 1 ঘন্টা 10 মিনিটে দেওয়ার চেষ্টা করব। এরপরে মিলাদ কিয়াম লাখো সালাম, লাস্টে কি তাবারক আছে? তাবারকের ব্যবস্থা, ও তাবারকের ব্যবস্থা আছে লাস্টে। বিরিয়ানি না, বিরিয়ানি কিন্তু আপনাদের শায়েস্তাগঞ্জ মোড়ে পাওয়া যায়, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন। আজকেরটা দেখতে বিরিয়ানির মতো লাগবে, কিন্তু বিরিয়ানি না, আজকেরটা হচ্ছে তাবারুক। এটার ভিতরে ইয়া নবী সালাম আলাইকা ঢুকবে, লাখো সালাম ঢুকবে, দুরূদ শরীফ ঢুকবে, কোরআন তেলাওয়াত ঢুকবে। একমাত্র দুনিয়ার যে কোনো অসুখকে ভালো করবে মৃত্যু ছাড়া সম্পূর্ণ আমার আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য একটু খাস দিলে মোহাব্বত স্বল্প সময়ের ভিতরে একসাথে পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা। তার সুরাত হাসতা চেহারা মোসে জড়তে ফুল, নূর का पुतला चाँद का टुकड़ा हक प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा ইল্লা। আস্তে আস্তে কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? আর একটু জবান খুলে কার? এই সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে দেখাই দাও, কার?
তিনি কোন আল্লাহ, ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুক্তাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতাআলি ওয়াত তাওয়াব ওয়াদ দারর ওয়াল মুনতাকিম ওয়াল আফওয়ান ওয়া হুয়া মালিকুল মুলক ওয়া হুয়া যুল জালাল ওয়াল ইকরাম ওয়াল মুকসিদ ওয়াল মাসিদ ওয়াল গানি ওয়াল মুগনি ওয়াল নাফি ওয়াল নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়াল রাশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সরাল বিশ্ব রোড পার হচ্ছিলাম, দুইজন যুবক নাকের মধ্যে মাস্ক পরা। জিজ্ঞেস করলাম করোনা ভাইরাস 2 বছর আগে গেট আউট, মাস্ক কেন পরেছ? মুস্কি হেসে বলে হুজুর, যেই পরিমাণে ধুলাবালি উঠে মাস্ক না পরলে নাকের ভিতরে দিয়ে ধুলাবালি ঢুকলে ভিতরে ইনফেকশন হবে। আমি মুস্কি হেসে বললাম নাক যেমন খোলা চোখ তেমন খোলা, তো নাকে যেহেতু মাস্ক লাগিয়েছ চোখেও একটা মাস্ক লাগানোর দরকার ছিল। মুস্কি মুস্কি হেসে বলে হুজুর, চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর সৃষ্টিকে দেখতে পারবো? আমি বললাম চোখে যদি মাস্ক নাই লাগাও বিশ্বাস করতে হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের ভিতরে ধুলাবালের কণা ঢুকে 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 আমি বললাম রাব্বানি কাশিমে অবাক হয়ে যায়। 3 দিন 4 দিন 6 দিন 1 সপ্তাহ চোখের ভিতরে ধুলাবালে ঢুকতে ঢুকতে চোখ দুইটা একটু করে হলেও তো ঝাপসা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু চোখ তো ঝাপসা হয় না। ঘুম থেকে উঠার পরে দুনিয়া কারো সতেজ দেখতে পায়, ক্লিন দেখতে পায়, চকচকে দেখতে পায়। আল্লাহ ঘটনা কি? আমার চোখের ময়লা কোথায়? আমার আল্লাহ বলে বান্দা, আমি যে রহমান তুই এখনো টের পাস নাই, আমি যে রহিম তুই এখনো বুঝতে পারস নাই। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে সারা দিন যা ময়লা ঢুকে রাতের বেলায় একটা একটা করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে আমি আল্লাহ সকালবেলা তোর চোখটাকে পরিষ্কার করে দেয়। আমার আল্লাহকে বলে আল্লাহ বুঝলাম না কেমনে? আমার আল্লাহ বলে প্রমাণ চাস? তাহলে সত্যিকারে বল, সকাল থেকে ঘুম থেকে উঠার পরে তোর শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? আল্লাহ চোখের কোণে যায়। তো সকালবেলায় চোখের কোণে আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা? আল্লাহ পাই তো। চোখের বেলা সকালবেলা দেখি চোখের কোণে কিছু কেতর জমা আছে, ময়লা। কিরে বান্দা, নিজেকে একটাবার প্রশ্ন কর, রাতের বেলায় কোনো ডাক্তার আসে নাই, অপারেশন করা নাই, হসপিটালে নেয় নাই, তো চোখের ময়লা চোখ থেকে রাতের বেলা সকালবেলা কে প্রস্তুত করলো? বান্দা তুই যখন ঘুমিয়ে পড়স আমি আল্লাহ আসমান থেকে প্রত্যেক দিন রাতের বেলায় তোর মাথা শিউরে 2 জন করে ফেরেশতা পাঠাই। ফেরেশতা যা আমার বান্দা ঘুমিয়ে পড়েছে সারা দিন যা ময়লা ঢুকেছে একটা 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 করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকাল বেলায় আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক গত বছর জুতা কেনার জন্য ঘর থেকে বের হচ্ছিলাম, আমার সহধর্মিনী ওয়াইফ বলে অ্যাপেক্সের জুতা কিনবেন, চামড়াটা অনেক শক্ত। ভিতরে মাইকটা একটু কমাই দাও, আমি কভার করবো, তুমি একটু কমাই দাও, মনিটরটা একটু বাড়াও। কেমন? তোমার সাউন্ডের নাম কি? মাইকের নাম কি? হ্যাঁ, লামিয়া মাইক সাউন্ড, ফ্যান্টাস্টিক। আমি বাইরে থেকে অনেক শুনছিলাম, অনেক দূরে শোনা যাচ্ছে। আল্লাহ তার রিজিকে সম্মানে ইজ্জতে কোটি গুণ বরকত দান করে, সবাই বলি আমিন। তা আমি আমার যখন জুতা কেনার জন্য বের হচ্ছিলাম, ওয়াইফ বলল অ্যাপেক্সের জুতা কিনবেন, লেদারটা চামড়াটা অনেক শক্ত। 4200 টাকা দিয়ে এক জোড়া জুতা কেনার পরে 1 বছর হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হতে হতে 1 বছর পরে আর জুতার তলা খুঁজে পাওয়া গেল না। কিন্তু আল্লাহ কত মেহেরবান, আপনার পার তালু আমার পার তালু সামান্য একটা পাতলা চামড়া দিয়ে বানিয়েছেন। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম, পার তালুর দিকে একটু তাকিয়ে দেখুন না, যাররা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জবান খুলে বলুন যাবে। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে? একসাথে শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে বলবো আমরা, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদা অপুরাণ, কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। শেষবারের মতো একসাথে, আল্লাহ মহান, আল্লাহ মহান। মন থেকে বলুন, আল্লাহকে রাজি খুশি করতে সকলে চাই কি চাই না? দুই হাত তুলে একটু দেখাতে হবে, চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল দুই হাত তুলে, রব্বানা যালামনা আনফুসানা। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, আপনাদের কি মনে আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। সাউন্ডটা যেখানে আছে অতটুকু তুমি দৌড়বা। 144 দ্বারা মামলা তোমার বিরুদ্ধে আমি করব নাসিরনগর থানার ভিতরে। ওর হাসিটার জন্য একটা সবাই বলি মারহাবা। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম মাছ গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত তিনাকে ক্যাস ক্যাস করে কাটতে কাটতে কলিজা পর্যন্ত 2 পাট করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ 1400 বার আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লান্তারানি, দেখা যাবে না, লান্তারানি, দেখা যাবে না। বারবার দরখাস্ত করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল তো ডাইরেক্ট চিট হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। এই মুহূর্তে দৌলতপুরের ভাইরা স্পষ্ট হয়ে গেলাম, তামাম দুনিয়া চাই আল্লাহকে, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ সবাই চাই আল্লাহকে, আমি কাশিমি চাই আল্লাহকে, দৌলতপুরের মুসলমানরা চাই আল্লাহকে। আল্লাহ এবার একটু জানতে মন চায়, তামাম দুনিয়া তো তোমাকে চায়, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? তামাম দুনিয়া তোমাকে চায়, তুমি আল্লাহকে কাউকে খুশি করতে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে নাম একটু পরে শুনবা। দৌলতপুরের ভাইরা আমাদেরকে অনেকে বিদাতি বলে গালি দেয়, অনেকে আমাদেরকে মাজার পূজারি বলে টোকা মারে, অনেকে আমাদেরকে জিলাপিখোর বলে টোকা মারে, অনেকে আমাদেরকে বিরিয়ানিখোর বলে টোকা মারে। অপরাধ, আমরা নবীকে ভালোবাসি বলেই সুন্নিদের বড় অপরাধ। নবীকে প্রেমের সাথে কানেকশন লাগাই বিদায় সুন্নিদের বড় অপরাধ। আমার আল্লাহ বলে অপরাধী নয়, তোমরা ডাইরেক্ট সত্য লাইনে আছো। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই একজনকে। আল্লাহ তিনি কে? তিনি কে? তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। खुदा की रदा चाहता है दो आलम, खुदा की रदा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। तमाम दुनिया चाहे अल्लाह, अल्लाह, अल्लाह के, और अल्लाह खुशी करते चाहे मदीना वाला नबी के। जोरे बोलो सुबहान। स्पष्ट হয়ে গেল তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে 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 কে? একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে বলুন তো কে? আজকে থেকে লিখে রাখো, মাইকের যারা বাহির থেকে শুনতে পাচ্ছ, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ।
মন থেকে বলুন, ওই নবীর সোনার মদিনা জীবনে একবার যেতে মন চায় কি চায় না? এটা দুই হাত তুলে দেখাতে হবে, চায় কি না? हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশিক রাসূল বলে, আমার এক পাশে যদি রাখা হয় জান্নাত, আরেক পাশে মদিনা, আমাকে যদি জিজ্ঞেস করা হয় দোস্ত তুমি কোথায় যাবা, আমি 1 কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনায়। কিন্তু তুই জান্নাতে কেন যাবি না? বলে না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, যেখানে গেলে 4টা নহর পাওয়া যাবে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আজকে থেকে লিখে রাখবেন, কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা, মদিনাওয়ালা। আমার রাসূল বলে, আমি যদিও হাউজে কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না। কে বন্টন করবে? রাসূল আমার বলো, আল্লাহ খোদার কসম, এই হাউজে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই 2 জন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত প্রেমের কানেকশনে যদি ধরে রাখতে পারো তো নিশ্চিত তুমি হাউজে কাউসার পান করবে। নবী এরা কারা? যুবকদের নাম বলুন না। নবী আমার বলে, একজন হাসান, আরেকজন ইমাম হুসাইন। যদি বলে সুবহানাল্লাহ। কিরে তুমি এত সুন্দর করে জান্নাতের বর্ণনা দিয়েছ, তারপরে জান্নাতে যাবে না? বলে না। বলে কেন? বলে জান্নাতে তন্ন তন্ন, জাররা জাররা, পাত্তা পাত্তা, কোনা কোনা, কাঞ্চি কাঞ্চি খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাওয়া যায় না, মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম বিরিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে, যেখানে 2 রাকাত নামাজ পড়লে তুমি জান্নাতে নামাজ পড়েছ। তো আমি চিন্তা করলাম, মদিনায় গেলে জান্নাতটা অটোমেটিকলি পাওয়া যাচ্ছে, আমরা কি শুধু জান্নাতের জন্য যাব? আরে না, মদিনায় গেলে শুধু জান্নাত নয়, মদিনায় গেলে শুধু জান্নাত নয়, মদিনায় গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। যদি বলে সুবহানাল্লাহ। একটু মন থেকে বলুন, ওই নবীর মিলাদুন নবীর আমরা কি পক্ষে নাকি বিপক্ষে? ডান হাত তুলে পক্ষে না বিপক্ষে? ওই নবীর মিলাদুন নবী 64 জেলা হয়েছিল, তবে একটি জেলার মিলাদুন নবী আমার কলিজায় রীতের মতন রক্তক্ষরণ হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়া কসবাতে। আপনারা দেখেছিলেন এবার জশ্নে জুলুসে বাতিলরা হামলা করেছিল। আমার 82 বছর একজন মুরব্বী ছিল, নাম হাফেজ মমতাজ সাহেব। তিনি হাঁটতে পারেন না, কিন্তু মিলাদুন নবীর দিন রসুলের প্রেমের এশকে বৌড়িতে চলে আসছে, লাফ দিয়ে উঠে গেলেন, হাতের মধ্যে ডান হাতে লাঠি, বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে জশ্নে জুলুসে গিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া সদরের বাতিলের গোষ্ঠীরা আমার সে জশ্নে জুলুসে হামলা করতে গিয়ে সবাই দৌড়িয়েছে, কিন্তু মুরব্বী আব্বা দুর্বল, দৌড়াতে পারে না। তিনার মাথার মধ্যখানে যখন বাড়িটা পড়েছিল, মাথার বাটিটা 2টা বাঁক হয়ে গিয়েছে, রক্তর ফোঁটা পড়তে পড়তে সাদা পাঞ্জাবি লাল লাল হয়ে গিয়েছিল। এরা মনে করেছিল সুন্নিদেরকে আক্রমণ করলে মনে হয় জশ্নে জুলুস আর করবে না, সুন্নিদেরকে রক্ত পড়লে মনে হয় ইয়া রাসূলুল্লাহ বলবে না, সুন্নিদেরকে আক্রমণ করলে মিলাদুন নবীর কথা জবান দিয়ে বের করবে না। কিন্তু এরা জানে না সুন্নিদের আরেকটা পরিচয়, এরা হুসাইনি। হুসাইনিরা কারবালায় জমিনে রক্ত দিয়েছে, প্রয়োজনে দৌলতপুরে সুন্নিয়ত কায়েমের জন্য আরেকবার রক্ত দিবে। শুনে রাখা, হুসাইনিরা রক্ত দেয়, এজিনিরা রক্ত চুষে খায়। এটা মনে রাখবা, যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত। ডান হাত তুলে বলা ঠিক কিনা? সব জায়গা ইয়া রাসূলুল্লাহ, সব জায়গায় ছাড় দেওয়া যাবে, কিন্তু রসুলের শানে আঘাত হানলে সুন্নিরা 1 জাররা পরিমাণ ছাড় দিতে পারে? কারণ আমার খুব হাসি পেয়েছিল, বাংলাদেশের একজন বক্তার নাম জানি কি, মোতালেব হোসেন, মোতালেব হোসেন সালিহি। আমি বলি সালিহি না, ওহাবি। কারণ কি জানেন? কারণ সুন্নিরা জীবনে কখনো কারো কাছে বিক্রি হতে পারে না, কারণ সুন্নিরা জন্মের সাথে সাথে 1 জায়গায় বিক্রি হয়ে গিয়েছে। আমি কাশেমি জন্মের পরে 1 জায়গায় বিক্রি হয়ে গিয়েছি, আমার সামনে সুন্নি জনতা জন্মের পরে 1 জায়গায় বিক্রি হয়ে গিয়েছি। হুজুর আমরা আবার কোথায় বিক্রি হলাম? লিখে রাখো, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদির রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, ডায়মন্ড, টাকা, স্বর্ণ, গোল্ড দিয়ে কেনা যায় না। আমরা জীবন দিব, কিন্তু ঈমান কখনো বিক্রি করতে পারে? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গে যাব
নবীর গুণগান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। একসাথে বলুন না, আমি গেয়ে যাব গুণগান। আমি প্রথমে একটু ইমানি কথা বলে ফেলছি, আপনাকে আমার উপর রাগ করেছে? আমার দার মধ্যে যদি মরিচিকা পড়ে থাকে, তরকারি কেমনে করবো, পটল কেমনে করবো, কাঁচামরিচ কেমনে করবো? এই জন্য ইমানে যদি মরিচিকা পড়ে থাকে, নামাজ পড়তে পড়তে 3 ডাক পড়বে, 1 ডাক 2 ডাক 3 ডাক নামাজ নিবে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য ইমানটা পরিষ্কার করলাম। এবার যদি আলোচনা ঢুকতে যাই, তাহলে প্রথমে একখানা আয়াত আমাকে তেলাওয়াত করতে হয়, যে আয়াতটি প্রত্যেকের মুখস্থ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে, মৃত্যু তাকে বরণ করতেই হবে।